জিয়াসিটি সরকার ব্যানারে আমরা টিটু মিলনায়তনে আমরা কর্মসূচি করেছিলাম। সেই কর্মসূচির ছবিগুলো নিয়ে আমরা ম্যাডামকে আমরা দিয়েছিলাম, কারণ আমাদের জিয়াসিটি সঙ্গের সদস্য ছিল আমাদের একজন সাবেক যুবনেতা হারুনা রশিদ, তবে পরবর্তীতে পৃথিবীর প্রডিউসার হয়েছিলেন। আমি আর রোজায় ম্যাডামকে সেই ক্যান্টনমেন্টের বাসায় দেই এবং সেটাই আমার সাথে প্রথম সাক্ষাৎ। তারপরে যখন আমি আর সাইফুল সাদ্দারের ছেলে হলাম, ম্যাডাম যখন রাজনীতি আসলেন এবং বগুড়ায় প্রথম যখন আসলেন, তখন জেলা বিএনপি বারান্দায় ম্যাডাম প্রথম কর্মী সভা করলেন। এখান থেকে বগুড়া ম্যাডামের আসা শুরু এবং ম্যাডামের সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা অনেকে ম্যাডামের কাছে বিভিন্ন সময় অনেক আবদার করেছি, ম্যাডাম আমাদের বকা দিয়েছে, আদর করেছেন। ম্যাডাম একদিকে মা, একদিকে নেতা, একদিকে তার হলো দেশ, সব দিক দিয়ে যেদিকে আমরা তাকাবো ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক। এই অল্প সময় বলা সম্ভব নয়, তবে যে ছবিগুলো তারা প্রদর্শন করেছেন আমি মনে করি এই ছবি কথা বলে, এই ছবি অতীতকে স্মরণ করে দেয়, এই ছবি আমাদেরকে বাঁচতে শেখাবে, আমাদের পথ দেখাবে। আমি আশা করি যারা আজকে এই মিডিয়াতে এই মহান উদ্যোগটি দিয়েছেন তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে বগুড়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের জানেন আজকে একটি বিশাল জনসভা হবে আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে ঐতিহাসিক আন্তর্জাতিক খেলার মাঠে বিশাল জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আপনারা সবাই মাঠে আসবেন, বক্তব্য শুনবেন এবং বগুড়া ধানের শীষে যে বগুড়া সদর 6 থেকে আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ধানের শীষে নির্বাচন করছেন, সেই ধানের শীষে তাকে ব্যাপক ভোটে সর্বোচ্চ ভোটে দিয়ে আমাদের বগুড়াবাসীকে নির্বাচিত করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। বগুড়ার উন্নয়নের স্বার্থে এটি আমাদের করতে হবে। আমি আর বক্তব্য না বানিয়ে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন আগত ছাত্র দলের সকল ভাইকে একটু চুপ করতে একটু শান্ত থাকার জন্য অনুরোধ করছি, একটু শান্ত থাকতে বলছি। এটা একটা কালচারাল প্রোগ্রাম, একটু শান্ত থাকতে বলছি। এ পর্যায়ে জনাব অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান চাচাকে তার মূল্যবান কিছু বক্তব্য দেওয়া দিয়ে এই প্রোগ্রামের অনুষ্ঠানের আমাদের সাথে